আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কম বেশি সবাই জানি মালয়েশিয়া সরকার আবারও দ্বিতীয় পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যেটা 2.0 নামক 2026 সালের এপ্রিল পর্যন্ত এটা চলমান থাকবে। অনেক ভাই জানতে চেয়েছেন এই সাধারণ ক্ষমার মাঝে কি আবারও মালয়েশিয়া সরকার বৈধতার সুযোগ দিবে কিনা। সে বিষয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন মালয়েশিয়া সরকার আসলে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নিয়েছে 2025 সালের মে মাসের 15 তারিখ থেকে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু শেষ হবে 2026 সালের জুন মাসে। এর মধ্যে বিশাল একটা গ্যাপ। এর মধ্যে কি মালয়েশিয়া সরকার আবারও কি সিদ্ধান্ত নিবে যে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ? আসলে আমরা অতীতের বিষয়গুলো যদি পর্যালোচনা করি, সেখানে কিন্তু দেখা যায় 2018 সালে 2023 সালে যখন মালয়েশিয়া গভর্নমেন্ট অবৈধদেরকে বৈধতার সুযোগ দিয়েছিল, এর মাঝে কিন্তু সাধারণ ক্ষমাটা প্রোগ্রামটাও কিন্তু চলমান ছিল। তাই ওই দিক থেকে বিবেচনা করলে আমরা আশা করি বা আশাবাদী, আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশাবাদী, হয়তো এই সুযোগের মাধ্যমেই এই অবৈধদেরকে বৈধতা সাধারণ ক্ষমার এই সুযোগের মধ্যেই কিন্তু হয়তো আবারও বৈধতার সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এটা অতীতের বিষয় পর্যালোচনা করে আমরা এই কথাটা বলছি। এরপরে দেখেন, মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু তাদের কিন্তু অনেক শ্রমিকের সংকট আছে। কৃষি খাতে, কনস্ট্রাকশনে, সার্ভিসে, মানে সকল সেক্টরে মোটামুটি মালয়েশিয়াতে কিন্তু শ্রমিকের ঘাটতি আছে। সেই দিক থেকে বিবেচনা করলেও কিন্তু দেখা যায় মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধকরণের সুযোগটা সম্ভাবনা রয়েছে। এরপরে আপনি চিন্তা করেন, বর্তমানে মালয়েশিয়াতে যে সাধারণ ক্ষমাটা চলতেছে এটা কিন্তু লিঙ্গার সমান। তো এখন আপনি এর মাঝে কোন বিষয়টা আসলে কখন আসে এটা সম্পূর্ণ বলা বড় দায়। কিন্তু আমরা অতীতের বিষয়গুলো পর্যালোচনা করে আপনাদেরকে আসলে আপডেট দিয়ে থাকি। এটা সম্পূর্ণ হতেও পারে, আবার নাও হতে পারে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের তকদির বা ভাগ্য বা মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত, কখন কোন সিদ্ধান্ত ওনারা আপডেট দেবে এটা ওনারাই ভালো বুঝতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ হতাশার বিষয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই মাসেই কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা কিন্তু মালয়েশিয়া আসছিল। সেখানে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু কথা বলেছে। তো এখানে কিন্তু একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে কলিং বিষয়। মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু কলিং বিষয় বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অলরেডি নেপাল থেকে কিন্তু ওনারা অ্যাপ্রুভও পেয়েছে, বাংলাদেশের সাথে কথা চলছে। তো এই দিক থেকে আমরা জানি যে বর্তমানে মালয়েশিয়া শ্রমবাজারে কিন্তু অনেক শ্রমিকের ঘাটতি রয়েছে। নির্মাণে, সার্ভিসে, বিভিন্ন সেক্টর, কৃষিখাতে, প্ল্যান্টেশনে ঘাটতি রয়েছে শ্রমিকের। সেখান থেকে যদি ওনারা যদি কলিংয়ের লোক নিয়ে আসে, তাহলে কিন্তু আর অবৈধদেরকে বৈধ করার সম্ভাবনাটা একেবারেই কম। কারণ ওনাদের যে শ্রমিকগুলো ঘাটতি আছে, সেটা যদি ওনারা মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে যদি বৈধকরণের সুযোগ দেয়, তাহলে কিন্তু ওই সেক্টরগুলো কিন্তু শ্রমিকের সংকট নিরসন হয়ে যাবে। তো ওনারা যদি এই সুযোগটা যদি না দিয়ে যদি আবার কলিংয়ে যদি লোক নিয়ে আসে, তাহলে ওনাদের ওই কলিংয়ের লোক দিয়ে কিন্তু ওনাদের ওই সেক্টরগুলো কি শ্রমিকের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এখানে দুইটা দিক, যদি কলিংয়ের বিষয়টা যদি ওনারা পূর্ণ বিবেচনা করে, যদি ওনারা চিন্তা করে যে কলিংয়ের লোক নিয়ে আসবে না, যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছে তাদেরকে দিয়ে আবার বৈধকরণের সুযোগ দিয়ে তাদের শ্রমিকের যে সংকট আছে সেটা নিরসন করবে, তাহলে দ্যাটস ইট গুড। তাহলে কিন্তু অবৈধদেরকে বৈধকরণের সুযোগটা 100%। আর যদি ওনারা সিদ্ধান্ত নেয় যে না, আমরা অবৈধদেরকে বৈধকরণ আমরা মালয়েশিয়াতে দেব না, যারা অবৈধ তাদেরকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে হবে, যে 1 বছরের সময় দিয়েছে এই সময়ের মধ্যে প্রত্যাবর্তন করতে হবে, আমরা নতুন করে কলিংয়ের লোক নিয়ে আসবো, তাহলে কিন্তু ওনারা কলিংয়েই লোক নিয়ে আসবে। এখন এটা হচ্ছে দেখার বিষয়, সময় সাপেক্ষ, সময়ের বিষয়। আসলে এই সিদ্ধান্তটা কখন আসে বা কখন আসবে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা একটু ধৈর্য ধরতে হবে। এবং বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু সব জায়গায় অপরাধী চলছে, খুব সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন এবং জনবহুল এলাকা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে। এই পর্যন্ত আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।